আজকে আমি পাতাকপির পাকোড়া বানাবো। দেখেন আমি পাতাকপিগুলো পিস পিস করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর মসুরের ডাল ভিজায় রেখেছিলাম। ব্লেন্ডার করে ময়দা দিয়েছি, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো একসঙ্গে দিয়ে মাখায়ে রেখে দিছিলাম। এখন আমি পাতাকপিগুলা দিয়ে দিচ্ছি। বেসন মাখায় মাখায় তেলে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এক এক করে পাতাকপিগুলো বেসনের ভিতর দিয়ে মাখায় মাখায় তেলে ছেড়ে দিচ্ছি। পাতাকপিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। কেটে ধুতে গেলে পাতাগুলো ঝুরো ঝুরো হয়ে যেতে পারে, এই জন্য আমি আগে থেকেই ধুয়ে তারপরে পিস পিস করে কেটেছি। দেয়া হয়ে গেছে আমার। এবার সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াতাড়ি ভাজলে আবার মচমচে হবে না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে অনেক মচমচে হবে। উল্টায় দিচ্ছি আমি। উল্টানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলা উঠায় নেব। এগুলো আমার হয়ে গেছে। পাতাকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। কালারটা অনেক সুন্দর লাগতেছে। এগুলো আমি উঠায় নিলাম। সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। ঘ্রাণে প্লেট নিয়ে চলে এসেছে নিতে। বাকিগুলো আমি একে একে আবার দিয়ে দিয়েছি, কারণ এগুলো সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য ওইগুলো আর দিয়ে আমি দেখাইনি। ওই পাশে আবার আমি হাঁসের মাংস রান্না করার জন্য এগুলা হয়ে গেছে। আমি উল্টায় দিচ্ছি। ওই সাইডে আবার আমি হাঁসের মাংস রান্না করতেছি। তেল দিয়ে দিয়েছি, হাঁসের মাংস চড়ায় দিচ্ছি। আস্তে আস্তে পাকোড়াগুলো ভাজা হচ্ছে। আর এক সাইডে আমি মাংস রান্না করতেছি, হাঁসের মাংস। আস্তে আস্তে করে একটু ভাজতে হবে, না হলে তো কুড়কুড়ে হবে না, এই জন্য একটু সময় লাগতেছে। হয়ে গেছে, এগুলো আমি উঠায় নিচ্ছি।